এমনই একটি প্রতিবেদনে লিখছে, পায়রা আপনার বাড়িতে জোর করে ঢুকে বাসা বাঁধবে। পায়রা না সিন্ডিকেটের দালাল? বাড়িতে পায়রার বাসা ডেকে আনছে না তো ঘোর অনর্থ? বাস্তুমতে পায়রা এমন একটি পাখি যার রয়েছে শুভ এবং অশুভ দুই দিক। বাড়িতে বাস্তু ঠিক রাখতে, সুখ সমৃদ্ধি বজায় রাখতে অনেকেই অনেক নিয়ম মেনে চলেন। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের সাথে পশু পাখির বিশেষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। আর এই কারণে কোনো পাখিকে শুভ, কোনো পাখিকে অশুভ বলে বিবেচনা করা হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতে এই পায়রা এমন একটি পাখি যার শুভ এবং অশুভ দুটি দিকই আছে, এমনই প্রতিবেদন পড়ে জানতে পারলাম। এমনই একটি প্রতিবেদনে লিখছে, পায়রাকে শান্তির প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে পায়রার আগমনকে শুভ বলে মনে করা হয়। পায়রা মা লক্ষ্মীর বাহন, যেখানে পায়রার বাস সেখানে মা লক্ষ্মীর বাস। তবে হয়তো অনেকেরই জানা নেই, বাস্তুমতে বাড়িতে পায়রার বাসা বা আগমন মোটেও সুখকর নয়, অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। বাস্তুমতে ঘরের আনাচে কানাচে পায়রার বাসা বাড়ির পরিবেশ নষ্ট করে, এতে নাকি নেতিবাচক শক্তির সঞ্চার হয়। উনাদের মতে পায়রা বাসা বাঁধলে সেখানে দল দল পায়রা আসে এবং এলাকাটা নোংরা হয়, ফলে নোংরা আবর্জনায় এলাকা ভরে যায়, যা নেতিবাচক শক্তি ছড়ায়। এ কারণে দুর্ভাগ্য ও আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়, উন্নতি ও সাফল্যতে বাধা আসে। আর তাই অবিলম্বে এই পায়রার বাসাটিকে সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নাকি আপনার পক্ষে লাভবান হবে। আবার অন্য একটি প্রতিবেদন পড়ে জানতে পারলাম, যেখানে বলা হয়েছে, পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পত্তি বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম। যেখানে পায়রার বাসা সেই স্থানকে প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন। পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ। প্রতিবেদনে এমনও বলা হয়েছে যে অনেক সময় এই পায়রা আমরা না চাওয়ার সত্ত্বেও আমাদের বাড়িতে এসে জোর করে বাসা বাঁধে, আর এটিকে অশুভ লক্ষণ বলে মনে করা হচ্ছে। আর এর ফলে বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্ত হবেন বা কর্মস্থলে বাধাপ্রাপ্ত হবেন বা উন্নতিতে বাধাপ্রাপ্ত হবেন। বন্ধুরা, আমি জানি না বা বুঝি না এই সমস্ত তথ্য এই বাস্তু বিশেষজ্ঞরা কোথা থেকে পাচ্ছেন বা বলছেন। কেউ বলছেন পায়রা শুভ, আবার কেউ বলছেন পায়রা অশুভ। কে ঠিক কে ভুল তা বিচার করার মতো বুদ্ধি বা বোধ শক্তি আমাদের নেই। আর শেষের লাইনটাতে যেখানে বলা হয়েছে, এটা তো একদম অসাধারণ। মানে পায়রা আপনার বাড়িতে জোর করে ঢুকে বাসা বাঁধবে। পায়রা না সিন্ডিকেটের দালাল? প্রতিবেদনে একদিকে বলা হচ্ছে পায়রা বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি ছড়ায়, যা খারাপ। আবার অন্যদিকে বলা হচ্ছে পায়রা বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় অশুভ শক্তি দূর হয়। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতে পারিনি। বন্ধুরা, আপনি যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। বন্ধুরা, কখনো শুনেছেন কোনো পাখি বাসা বাঁধার আগে বাড়ির মালিকের কাছে অনুমতি নিয়ে তারপর বাসা বেঁধেছে? সে যাই হোক, এবার বিজ্ঞান কি বলছে সেটা মন দিয়ে শুনুন। সাধারণত পাখিরা তখন বাসা বাঁধে যখন তাদের ডিম পাড়ার সময় হয়, এবং প্রতিটি পাখির বাসা এক এক রকম হয়, এবং প্রতিটি পাখির স্বভাব চরিত্রও আলাদা আলাদা হয়। এর সাথে শুভ অশুভর কি সম্পর্ক জানি না। পায়রা খুবই শান্ত প্রকৃতির একটি পাখি। বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে এবং পরিবেশকর্মী হওয়ার সুবাদে পাখি লালন পালন করতে করতে এটা আমি জানতে পেরেছি বা শিখতে পেরেছি। এবং এরা বিবর্তনের মাধ্যমে মানুষের কাছাকাছি আসা পাখিগুলির মধ্যে একটি। আর তাই এরা মানুষের বাসগৃহে বাসা বাঁধে। এর সাথে শুভ অশুভর কোনো সম্পর্ক নেই। আপনার বাড়িতে কোনো পাখি এসে বাসা বাঁধলে না তো আপনার কোনো উপকার হবে, না তো আপনার কোনো ক্ষতি হবে। সুতরাং এই সমস্ত কথাবার্তা থেকে বা এই সমস্ত মন্তব্য থেকে দূরে থাকুন। তবে হ্যাঁ, আপনার গৃহে কোনো পাখি বাসা করেছে মানে যেখানে আপনি থাকেন সেই এলাকায় থাকা যতগুলো বাড়ি আছে তার মধ্যে আপনার বাড়ির পরিবেশটা তুলনামূলকভাবে ভালো। কারণ পাখিরা শান্ত ও নিরিবিলি এলাকায় থাকতে পছন্দ করে।
আপনার বাড়িতে পায়রা হোক বা অন্য কোনো পাখি বাসা বাঁধলে তা কখনোই ভেঙে দেবেন না, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাখিদের গুরুত্ব অপরিসীম। আর এরা বাসা বাঁধে ডিম পাড়ার জন্য। কোনো পাখি বাসা বাঁধলে সেই বাসাটা মানুষের পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, এতে ওরা বিরক্ত হবে এবং পালিয়ে যাবে। এমনই বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিওগুলি দেখুন, আশা করি বেশ কিছু তথ্য জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূর করতে, সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করুন। ঘুঘু পাখির বাসা শুভ না অশুভ, এখনও যারা ভিডিওটি দেখেননি এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। দেখা হবে পরের পর্বে আলোচনায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাখি বাঁচান, অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দূরে থাকুন।